لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলই প্রশংসা মাত্র ঘোষণা করে আল্লাহর। সুবহানাল্লাহ করেন। আসমানের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি দূরে দেখা যায় তারা, এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলই প্রশংসা করে কার? চিল্লাবেন কার? আল্লাহর। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা বলেন? সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায় না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং চিন্তা ভাবনা করার জন্য একটা কলম দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি। এরপর আল্লাহ বলেছেন, ক্বালিলাম মা তাশকুরুন। মানুষগুলা বড় অকৃতজ্ঞ, মানুষগুলা শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? একটা তথ্য আপনাদেরকে দিই, বর্তমানে মেডিকেল সায়েন্স বলতেছে একজন সুস্থ মানুষ, কথাটা মনোযোগ দিয়ে সকলে শুনেন, আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? মেডিকেল সায়েন্স এখন তথ্য দিচ্ছে একজন সুস্থ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে শ্বাস নিচ্ছেন কত লক্ষ বার ভাই? 1,60,000 বার। মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করতেছে এই 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে মানুষগুলা কি করে, এই যে আল্লাহর বায়ুমণ্ডলের ভান্ডার, অক্সিজেনের ভান্ডার থেকে প্রত্যেক সুস্থ মানুষ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কখনো? বর্তমানে এক লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 থেকে 120 টাকা। তাহলে আপনি 100কে 550কে 100 দ্বারা গুণ করেন, আপনি দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার থেকে 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, আপনার বাসায় বিদ্যুৎ আছে না ভাই? বিদ্যুতের যখন মাস হয়ে যায়, বিদ্যুৎ অফিস কর্তৃক আপনার বাসায় একটা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে যায় কি যায় না? কথা বলে। 3 মাস যদি আপনি 1000 বিল না দেন, বিদ্যুৎ অফিস কর্তৃক আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কি করে না? কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অক্সিজেনের ভান্ডার থেকে আপনি যে 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন, এর শুকরিয়া তো আপনি কোনো সময় আদায় করলেন না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোনদিন কোন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছে যে বিল দেয় বলে পাঠিয়েছে? কখনো পাঠায় নাই। কিন্তু এখানে অনেক মানুষ আছেন সারা দিনে 24 ঘন্টায় 500 বার আল্লাহর নাম আমরা কেউ নেই না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি ম্যাচ যেখানে, মদ গাঁজা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, রাজশাহী ভাষার তাল ঠিক আছে, ঠিক কিনা বলে? এতে বোঝা গেল যে আপনারা মনোযোগ দিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে জুড়ে জুড়ে করছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি পৃথিবীতে এসেছিলেন পথহারা মানুষগুলোকে পথের দিকে আনার জন্য, যিনি পৃথিবীতে এসেছিলেন জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে জান্নাতে বানানোর জন্য, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারম্যান অফ দ্য আর্থ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে
আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেটে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়াতে আমরা সার্টিফিকেটের জন্য চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই কি যাই না? চরিত্রের সার্টিফিকেটের জন্য মেম্বারের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশাবাদী যেগুলো ভাই আসেন সবাই মাঠে চলে আসেন, ইনশাআল্লাহ মাহফিল শুরু হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সব জায়গায় শুধু আল্লাহু, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে উত্তম আদর্শ হচ্ছে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের বাসায় টেলিভিশন আছে না ভাই? আছে, সবারই বাসায় টেলিভিশন আছে। যারা জিওগ্রাফি চ্যানেল দেখেন, এলিওয়ান প্ল্যান দেখেন, ডিসকভারি চ্যানেল দেখেন, তারা দেখবেন যে প্রত্যেক সৃষ্টির প্রাণী, প্রত্যেক প্রাণী তার দলগতি অনুসরণ করে, ঠিক কিনা বলেন? দেখবেন যে পিঁপড়া, প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছন পিছন সে পিঁপড়ে গুলো যায়, যায় কি যায় না ভাই? হাতির দল দেখবেন প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছনের হাতিগুলো তাকে অনুসরণ করে, কি করে না? কথা বলেন। তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষগুলা কার অনুসরণ করে? প্রশ্ন আসবে না? এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছি উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শ কে? আমাদের ফলোয়ার কে? যুবক, তুমি এখনো ফলোয়ার চিনলে না, তোমার ফলোয়ার তো বিশ্বনবী, চিল্লা কোন ঠিক কিনা? এই আমাদের বাংলাদেশে অনেক যুবক আছে, কেউ বলে আমরা সাকিবুল হাসানের ফলোয়ার, আসলে নাই। কেউ বলে আমরা মেসির ফলোয়ার, কেউ বলে আমরা নেইমারের ফলোয়ার, কথা বলেন, আসলে নাই। মেসি যেভাবে চুল কাটে, যুবকরা সেইভাবে চুল কাটে, ঠিক কিনা বলেন? নেইমার যেভাবে চুল কাটে, যুবকরা সেইভাবে চুল কাটে। সাকিব আল হাসান যেই ব্যান্ডের ঘড়ি পরে, যুবকরা আজকে সেই ব্যান্ডের ঘড়ি পরে, ঠিক কিনা বলে? তারা বোঝাতে চায় যে আমরা সাকিবুল হাসানের ফলোয়ার, আমরা মেসির ফলোয়ার, আমরা নেইমারের ফলোয়ার। কিন্তু যুবক, তুমি চিন্তা না, তোমার ফলোয়ার তো বিশ্বনবী, চিল্লা কোন ঠিক কিনা? কাজে এগুলা ফলোয়ার বাদ দাও। তুমি যদি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু যদি বিশ্বনবীকে অনুসরণ করতে পারো, তুমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত রাজশাহীবাসী, আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে আজকে যে বিষয় আলোচনা করব, আমি আপনাদের সামনে 5 শ্রেণীর নামাজের কথা বলবো, যে নামাজিগুলোর জন্য আল্লাহ বলেছেন এই নামাজের জন্য দুর্ভোগ। চিল্লাবেন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওই সকল নামাজের জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজের প্রতি অমনোযোগী। এরকম নামাজি মনে হয় আমাদের সমাজে নাই। কথা বলে নামাজে দাঁড়ায় চিন্তা ভাবনা হচ্ছে ব্যবসার দিকে, নামাজে দাঁড়ায় দাড়ি ফুলকায়, গা ফুলকায়, এরকম মুসলমান কি আমাদের সমাজে নাই? কথা বলে আসলে নাই। আমি আপনাদের সামনে 5 প্রকার নামাজের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজে বলছে এই নামাজের জন্য দুর্ভোগ। নাউযুবিল্লাহ করেন। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর নামাজি হলো সাপ্তাহিক নামাজি। এরকম নামাজি মনে হয় আপনাদের রাজশাহী বাগা উপজেলাতে নাই। দেখবেন যে শুক্রবার যখন আসে, একদম মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরে এমন ভাব নিয়ে মসজিদে আসে, যারা পাক্কা নামে তারা জায়গায় পায় না। চিল্লা করতে কিনা এরকম মুসলমান আছে নাই? সম্মানিত উপস্থিতি, যারা সাপ্তাহিক নামাজি হবে, শুধু শুক্রবার নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নামাজের জন্য দুর্ভোগ যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে। এরকম মুসলমান মনে হয় আপনাদের গ্রামে নাই। সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই। শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়, শুক্রবারে ফজর যায়, নামাজের খবর নাই। কিন্তু যখন জুমার বার আসে, যখন আযান দেয় আগে আগে মসজিদে, এরকম মুসলমান আছে নাই? কথা বলেন। আপনাদের গ্রামে, আমি আমার গ্রামের কথা বলছি, আপনাদের গ্রামে আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা শুধু শুক্রবারে নামাজ পড়বে আর সারা সপ্তাহ কোনো নামাজের খবর নাই, তারা হচ্ছে ওই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে এই নামাজের জন্য দুর্ভোগ। চিল্লা কর না নাউযুবিল্লাহ। এরকম নামাজের সংখ্যা বেশি না কম ভাই? শুক্রবারের নামাজও এরকম ফরজ, শনিবারের নামাজও সেরকম ফরজ। ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজের মানুষগুলা শুধু শুক্রবারের নামাজ পড়ে আর সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই। ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন ভাই, এখন থেকে নিয়ত করেন যে আমি আর নামাজ কাজা করব না। আমার সবচেয়ে দুঃখ লাগে যে মুসলমানদের সামনে নামাজের বয়ান করা লাগে। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার পরে একজন মুসলমানের প্রথম যে কাজ, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। পারবা পরে এই জন্য শুধু শুক্রবার নামাজ পড়লে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তিগুলা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করলো। নাউযুবিল্লাহ। কাজী ভাই, যারা নামাজ এখনো পড়া শুরু করেন নাই, কন্টিনিউ নামাজ পড়েন, ঈমান আনার পরে আপনার প্রথম কাজ কি? কথা বলেন। নামাজ পড়তে হবে। আজকে নামাজের কথা মুসলমানের সঙ্গে বলা লাগে। ঠিক কিনা বলেন? কাজী এখানে যারা আছেন শুধু শুক্রবারের নামাজ পড়েন, এখন থেকে নিয়ত করেন আমি আর নামাজ কাজা করব না। রাধে উৎসব ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার হচ্ছে মাসিক নামাজি। কি নামাজি ভাই? মাসিক নামাজে আছে না নাই? এটা হচ্ছে আজকে হচ্ছে শাবান মাসের 22 তারিখ, আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে মাহে রমজান। ঠিক কিনা বলেন?
দেখবেন যে সারা 11 মাস যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামী হুকুম আহকাম নাই, এরা দেখবেন রমজান মাস আসলে নামাজ পড়ে, আর বাকি 11 মাস নামাজের খবর নাই। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে আমাদের সমাজের ভিতরে বার্ষিক নামাজে আছে না নাই? কথা বলেন, মাসিক নামাজে আছে না নাই? এই জন্য যারা কি করবে, শুধু রমজান মাস আসলেই ভান্ডারে, মুসলমানের ভান্ডারে রমজান মাস আসলে এমন ভাব করে, যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়লো, জামাতের সাথে যারা নামাজ পড়লো, এরা ওই সময় কিন্তু সামনের কাতারে জায়গা পায় না। ঠিক কিনা বলে? কাজে এখানে যারা আছে শুধু রমজান মাসে নিয়ত করতেছে যে রমজান মাসে এমন ইবাদত করব, আর সারা 11 মাস আর কোন ইবাদত করবেন, এরকম মুসলমান যদি থাকে, নিয়তকে সহি করে নেন, শুধু রমজান মাসে নামাজ পড়লে আপনার মুসলমানিতে থাকে না। চিল্লা কর ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন নিয়ত করে বসে আছেন, এখন পর্যন্ত নামাজ শুরু করেন নাই, এখন পর্যন্ত ফ্যামিলিকে পর্দায় রাখা শুরু করেন নাই, এরকম মুসলমান মনে হয় আপনাদের বাঁকা উপজেলাতে নাই। কথা বলে, নামাজ পড়তে হবে, যেটাই করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি এই পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতি, এই দুটো জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদত বন্দেগী গোলামি করতে হবে। কার? কথা বলেন কার? দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শাসক এগুলো ভুলে দিয়েছে। আমাদের রবকে আমরা চিনি না। যে রব আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিক দিচ্ছেন, অপরন্ত রিজিক দিয়েছেন, যেদিকে তাকাই নিয়ামতে ভরা। ঠিক কিনা বলেন? যেদিকে তাকাই নিয়ামতে ভরা। আসমান কার? কথা বলেন। জমিন কার? তরুলতা কার? এগুলো সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। ঠিক কিনা? আমরা শুধু অভিযোগ করি, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার বডির ভিতরে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন, এটার শুকরিয়া তো আমরা কখনো আদায় করলাম না। ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আপনার একটা বডির দিকে তাকান, 3.5 হাত বডির দিকে তাকান, 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চুল পরিমাণ কোনো খুদ দেন নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার একটা বডির দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন। আপনার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টা চোখ দিয়েছেন, এই চোখ হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোনো শুকরিয়া নাই, শুধু না শুকর, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। সম্মানিত উপস্থিতি শুনেন, রাজশাহী গ্রামের মুসলমানরা শুনেন, এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত রিজিক আছে, এর চাইতে আল্লাহর দেওয়া সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর। সুবহানাল্লাহ পড়ে। এখানে যারা আছে সবাই সুস্থ। ঠিক না বলেন? এই মুহূর্তে আপনি রাজশাহী মেডিকেলে যান, গিয়ে দেখবেন কত রোগী হাসপাতালে বেডে শুয়ে আছে। আপনারা নাই? কথা বলেন। কাতরাচ্ছে, অসুখে কাতরাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কত সুন্দর একটা সুস্থ শরীর দিয়েছেন, এটার শুকরিয়া তো আমরা কখনো আদায় করলাম না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা জুড়ে একটা তার সিদ্ধান্ত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টিভি সিনেমা যেখানে, হাট বাজার যেখানে,
নারায়ে তাকবীর। যাক, রাজশাহী বাসে স্পিড আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর যে নামাজের কথা বলছিলাম, মাসিক নামাজের, মনে আছে তো সবাই? সারা 11 মাস নামাজের কোনো খবর নাই, কিন্তু যখন রমজান মাস আছে তারা সব সময় সামনের কাতারে, ঠিক কিনা বলেন? কাজে এখানে যারা আছেন নিয়ত করে আছেন যে সারা 11 মাস নামাজ কালাম করার দরকার নাই, শুধু রমজান মাসে ইবাদত করব, তারা নিয়তকে চেঞ্জ করেন। এখন থেকে নিয়তকে সহি করে নেন যে সামনে রমজান মাস আসতেছে, খাস দিলে নিয়ত করব, এরপর থেকে আমি আর নামাজ পড়ব। নিয়ত করুন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানাক। 3 নাম্বার হচ্ছে বাৎসরিক নামাজ। এটা আবার কেমন নামাজি ভাই? বাৎসরিক নামাজি কেমন? শুধু ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর নামাজের কোনো খবর নাই। আসলে নাই কথা বলেন? আপনাদের দিকে মনে হয় না, আমি আমার গ্রামের কথা বলছি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কোনো নামাজের খবর নাই। এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আযহার নামাজ পড়ে, আছে না না? নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবে না। চিন্তা করেন, ঠিক কিনা? নামাজ আপনাকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। দিনে দিনে আমাদের মুসলমানদের ভিতরে শুধু বেনামাজির সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমাদের দোষ আছে। আমরা যারা কন্টিনিউ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরা তো দাওয়াতি কাজ করি না, শুধু নিজেই জান্নাতে যাই, ঠিক কিনা? কিন্তু আপনার অপর ভাই যে জাহান্নামে যাচ্ছে, দাওয়াতি কাজ করা লাগবে কি লাগবে না? এই যে আলেম ওলামারা সারা বাংলাদেশ চিল্লাচ্ছে, নামাজ পড়েন, রোজা রাখেন, ফ্যামিলিকে পর্দায় রাখেন, হালাল হারাম বেঁচে খান। কয়জন মানুষ হালাল হারাম বেঁচে খায়, ঠিক কিনা বলেন? আসরের নামাজ পড়ে আল্লাহু আকবার, আসরের নামাজ শেষ, সুদের টাকা তুলতে বের হয়, এরকম মুসলমান মনে হয় রাজশাহী অঞ্চলে না? আছে? আছে রে ভাই, বাস্তব প্রেক্ষাপট। আসরের নামাজ জামাতে পড়ে, পড়ার পরে কি করে? সুদের টাকা ওই দোকানে দোকানে তুলতে বের হয়, আসলে না? বাস্তবতা। কিসের নামাজে আপনি? সুদ খেতে খেতে আপনার পেটের সাইজ অন্যরকম হয়ে গেছে। এই জন্য যারা শুধু নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, জেনাও করবে, নামাজও পড়বে, সুদ খাবে, ঘুষ খাবে, এদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, ঠিক কিনা? কাজী যারা শুধু বাৎসরিক নামাজি, রমজান মাসেও নামাজের খবর নাই, কিন্তু যেই দিন ঈদের নামাজের, ঈদের চাঁদ উঠে, ওই দিন সকালবেলা সুন্দর করে ওযু করে, গোসল করে, যায় নামাজ একটা কাঁধে নেয়, আতর খুশবু লাগিয়ে সামনের কাতারে থাকে। যারা সারা রমজান মাস রোজা রেখেছে, নামাজ পড়েছে, তারাবি পড়েছে, এরা সামনের কাতারে জায়গা পায় না, ঠিক কিনা? বাস্তবতা। সঙ্গে আলোচনা সময় শেষ। এরপরে 4 নম্বর হচ্ছে সিজনাল নামাজ। এটা আবার কেমন? শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, এগুলো নামাজ। আর নামাজের কোনো খবর নাই, আছে না নাই? কথা বলেন। ও মনে করে যে সারা সপ্তাহ নামাজের কোনো দরকার নাই, সারা বছর নামাজের কোনো দরকার নাই, শুধু লাইলাতুল কদর রাতে নামাজ পড়বো, শবে বরাতের রাতে নামাজ পড়বো, আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ আমাকে মাফ করে, চিল্লা করেন না আউযুবিল্লাহ। এরকম যাদের বিশ্বাস আছে, এটা হচ্ছে একটা অফার। সিম কোম্পানি অফার দেয় না যে এত টাকা তুললে এরকম বোনাস দেয়, কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে অফার দেয় মাঝে মাঝে। এই যে সামনে আসছে রমজান মাস, লাইলাতুল কদরের রাত, 1000 মাস শ্রেষ্ঠ উত্তম রাত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আছেন প্রত্যেককে লাইলাতুল কদরের রাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহুম্মা আমিন বলে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করলাম, আল্লাহ এখন আজকে হচ্ছে শাবান মাস, শাবান মাসে আজকে হচ্ছে 22 তারিখ, আর মাত্র কয়েকদিন পর রমজান। আল্লাহ এখানে যারা আছেন প্রত্যেককে রমজান মাস পর্যন্ত পৌঁছে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সর্বশেষ হচ্ছে জানাজার নামাজ। এরকম নামাজই আছে, কোন নামাজ পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে, আছে না নাই? আমার সময় শেষ।
আমি আপনাদের সামনে যতগুলো আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোট মানুষ, আমাকে আগে আমল করার তৌফিক দিক, এরপর আপনার প্রত্যেককে আমল করার তৌফিক দিক। আমার জন্য দোয়া আছে, আপনার প্রত্যেকের দোয়া করে বিদায় দিচ্ছি। তো বিদায় না লাগে আপনাদের একটা ইসলামী সলিউশন সুন্দর আছে সবাই ইনশাআল্লাহ।